যদি অস্ত্র হ্যান্ডেলই করতে না পারেন নিয়ে আসছিলেন কেন? জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারির এই মন্তব্য ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে নেত্রকোনা শহর। ২৭শে জুলাই এনসিপির দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত পথসভায় তিনি এই মন্তব্য করেন। বক্তব্যের মধ্য দিয়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে ১০ ট্রাক অস্ত্রের চালান ইস্যুতে বিরূপভাবে উপস্থাপন করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন বিএনপির নেতাকর্মীরা। মুহূর্তেই ক্ষোভে ফেটে পড়ে পুরো নেত্রকোনা শহর। প্রতিক্রিয়ায় বাবরের নিজ উপজেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে পৌর ও উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনগুলো। ক্ষুব্ধ নেতাকর্মীরা নাসির উদ্দিনের বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে দ্রুত গ্রেপ্তারের দাবি তুলেছেন। ঢাকাতেও এর প্রতিধ্বনি শোনা গেছে। রাজধানীতে ঢাকা মহানগর বিএনপির উদ্যোগে সন্ধ্যায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়, যেখানে নাসির উদ্দিন পাটোয়ারির বক্তব্যকে মিথ্যা ও কুরুচিপূর্ণ আখ্যা দেওয়া হয়। এনসিপির সমাবেশে নিজের বক্তব্যে নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, বাংলাদেশের অসংখ্য ঘটনা ঘটেছে। এর মধ্যে বড় একটি ঘটনা হলো ১০ ট্রাক অস্ত্রের চালান। যদি অস্ত্র হ্যান্ডেলই করতে না পারেন তবে নিয়ে আসছিলেন কেন আপনি? দক্ষিণ এশিয়ার এই অস্ত্র কাহিনীর কারণে বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকির মধ্যে পড়েছে। অসংখ্য মানুষের জীবন বিপন্ন হয়েছে। লুৎফুজ্জামান বাবরকে ইতিহাসের কাঠগড়ায় দাঁড় করিয়ে তিনি আরও যোগ করেন, আমি বাবর ভাইকে সম্মান করি, তিনি কারা নির্যাতিত নেতা, কিন্তু আপনার এই কাজ আমি সমর্থন করি না। আপনার এই কাজের কারণে বিএনপি ক্ষমতায় আসতে পারেনি। হাসিনার মতো একজন খুনি ফ্যাসিস্ট ক্ষমতায় এসেছিলেন। গত ১৫ বছর বিএনপির নেতাকর্মীরা নির্যাতিত হয়েছেন। আমার ভাইদের হত্যা করা হয়েছে, গুলি চালানো হয়েছে। এজন্য আপনি ইতিহাসের কাঠগড়ায় দায়ী থাকবেন। তার বক্তব্যে আরও উঠে আসে তীব্র রাজনৈতিক ক্ষোভ। তিনি বলেন, যার হাতে বিচারালয়ের ক্ষমতা, যার হাতে সংসদীয় ক্ষমতা, যার হাতে নির্বাহী ক্ষমতা, সেজন্যই আমরা পাওয়ার ব্যালেন্স চেক করার জন্য PR পদ্ধতিতে উচ্চ কক্ষে নির্বাচন চেয়েছি। কিন্তু যারা ফ্যাসিস্ট ক্ষমতার কাঠামোতে থাকতে চায় তারা এ বিষয়ে জনগণকে ধোঁকা দেওয়ার চেষ্টা করেছে। রাজপথে ঐক্যবদ্ধ থাকবেন। বাংলাদেশের মানুষ নতুন সংবিধান সংস্কার এবং শেখ হাসিনার বিচারের টিকিট নিয়েই ঘরে ফিরবেন ইনশাল্লাহ। এই বক্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে তুমুল বিতর্ক সৃষ্টি হয়েছে। একদিকে এনসিপির নেতা নাসির উদ্দিনের মন্তব্য নিয়ে ক্ষোভে ফুঁসছে বিএনপি, অন্যদিকে সমালোচকরা বলছেন তিনি বাবরের অতীত কর্মকাণ্ড নিয়ে যে মন্তব্য করেছেন তা ইতিহাসের জটিল অধ্যায়ে উস্কে দিচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও আলোচনার ঝড় উঠেছে। বিএনপির নেতাকর্মীরা প্রশ্ন তুলছেন, এই বক্তব্যের নেপথ্যে কি কেবল ব্যক্তিগত ক্ষোভ নাকি এর পেছনে রয়েছে রাজনৈতিক কৌশল? আবার কেউ কেউ মনে করছেন নাসির উদ্দিনের এই মন্তব্য ইচ্ছাকৃতভাবে বাবরের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার প্রচেষ্টা। এদিকে এনসিপির সমর্থকরা বলছেন তিনি শুধু অতীতের সত্য ঘটনাগুলোই তুলে ধরেছেন, যা দেশের সার্বভৌমত্বের হুমকি হিসেবে ইতিহাসে রয়ে গেছে। নেত্রকোনায় বাবরের অনুসারীরা দাবি করছেন এই মন্তব্যের মাধ্যমে বাবরকে রাজনৈতিক টার্গেট বানানো হচ্ছে। তাদের মতে ১৭ বছরের কারাভোগ শেষে জনগণের কাছে ফিরে আসা বাবরকে নতুন করে ঘিরে বিতর্ক তোলার চেষ্টা চলছে। অন্যদিকে নাসির উদ্দিনের ঘনিষ্ঠ মহল বলছে তিনি কেবল রাজনৈতিক প্রেক্ষাপটে অতীতের একটি ঘটনার বাস্তব চিত্র তুলে ধরেছেন। প্রশ্ন এখন একটাই, নাসির উদ্দিন পাটোয়ারির বক্তব্য কি কেবল রাজনৈতিক মত প্রকাশ নাকি বিএনপিকে অস্বস্তিতে ফেলার একটি কৌশল? নেত্রকোনা থেকে ঢাকায় ছড়িয়ে পড়া এই উত্তাপ কি আরও বড় রাজনৈতিক ঝড়ের ইঙ্গিত দিচ্ছে? নির্বাচনের প্রহর যত ঘনিয়ে আসছে ততই বেড়ে যাচ্ছে জল্পনা কল্পনা। বাবর ইস্যুতে এই বিতর্ক কি বিএনপির ভেতরে নতুন অস্থিরতার জন্ম দেবে নাকি সবকিছু মিলিয়ে আরো জটিল হয়ে উঠবে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন? রিফাত আরা ইসলাম, দ্য পলিটিক্স টুডে।